ও স্নেহের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি সিনেমা ক্লাস 8-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট। গ্রানাইট। চুনাপাথর এক প্রকার অসংঘাত শিলা। দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 22 থেকে 30 কিমি। ফোরোক্লয়েক রেইন প্রকৃতপক্ষে উত্তর হবে পরিচলন বৃষ্টি। পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ শিল্প হলিউড অবস্থিত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় 1992 সালে। চিপকো আন্দোলন হয়েছিল অরণ্যকে রক্ষা করার জন্য। নেশিয়া কথার অর্থ হলো দেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হলো সাইক্লোন। এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় তুরস্কে। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলেহেলম। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী ক্যাঙ্গারু। মহিষঞ্চন তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওয়েগনার। শূন্যস্থান পূরণ করে পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় ড্যাশ উত্তরে প্রতিবাদ ঢাল। পৃথিবীর রুটির ঝুড়ি বলে ড্যাশ অঞ্চলকে উত্তরে পেইরি। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত ডাউন্স। দ্রুতগামী ভূকম্প তরঙ্গ ড্যাশ হলো পি তরঙ্গ। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলায় গঠন করে অ্যাম্ফিবোলাইট। ড্যাশকে রূপস্বর বলে ব্রোকেন হিল। WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তিনি তাকে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তাকে ঠিক এবং ভুল বাক্যে ভুল লেখো। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু চিনুক নামে পরিচিত, ঠিক। আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা, এটা ঠিক। জাইরে নদীর অববাহিকায় বসবাসকারী অধিবাসী হলো রেড ইন্ডিয়ান, এটা ভুল। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে বিষাক্ত MI6 গ্যাসের জন্য, এটা ভুল। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যান্ড সাভানার নামে পরিচিত, ঠিক। গ্রেট ব্যারিয়ার একটি প্রবাল প্রাচীর, এটা ঠিক। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটা ঠিক। একটি বা দুটি শব্দে উত্তর যে কোনো 5টি। নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম কি? টোল ড্রামস। পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? লা পিচো। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ। মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। গভীর রাতে সূর্য দেখা যায় কোন অঞ্চলে? নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলে। এল তরঙ্গের অপর নাম কি? পৃষ্ঠ তরঙ্গ। জীবাশ্ম পড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? কার্বন ডাই অক্সাইড। ভারতে কোন জলবায়ুর অঞ্চলে অবস্থিত? মৌসুমী জলবায়ু। কস্তমের সঙ্গে খস্তম মেলাও। দেখো ম্যাগমা হবে আগ্নেয়গিরি। কোরিওলিস বল হবে আবর্তন গতি। নগরায়ন হবে ভূগর্ভের জলস্তর হ্রাস। শীতকালীন বৃষ্টিপাত হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। আর মহিষঞ্চরণ হবে আলফ্রেড ওয়েগনার। 6 দাগে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি। ক্রান্তীয় শীতকাল কাকে বলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি। বার্ষিক গড় উষ্ণতা 7°C। বার্ষিক উষ্ণতা থাকে 25°C থেকে 30°C। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2°C থেকে 3°C। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে, তবে রাতে উষ্ণতা বেশ কমে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। ফোরোক্লয়েক রেইন কি? বায়ুমণ্ডলের প্রচুর জলীয় বাষ্প থাকায় উষ্ণ আর্দ্র বায়ু ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি প্রতিদিন। অপরাহ্নে বা বিকালের দিকে এই বৃষ্টিপাত হয়, একে ফোরোক্লয়েক রেইন বলে। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণায়ন পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়, একে মৌসুমী বায়ুর বিস্ফোরণ বলা হয়। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমি থেকে 150 সেমি। অ্যাডিয়ান্টিক উপসাগরে পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হয়। উপকূল থেকে ভিতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। পরিবেশের অবনমন কাকে বলে? পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়া। পরিবেশে এই গুণগত মান হ্রাসের ফলে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়, কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। পরিবেশের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে। বিভিন্ন প্রাকৃতিক ও বৈশিষ্ট্য কারণে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে তার ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা ভেঙে পড়ে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশে আর সহজে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না। যেমন অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনমন ঘটে। চিপকো আন্দোলন কাকে বলে?
তিয়াত্তর সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অরণ্য অহিংস আন্দোলন শুরু করেছিল। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিলেন। এই আন্দোলন চিপকো আন্দোলন নামে পরিচিত। জীবাশ্ম কিন্তু লিখবে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীদেহ প্রস্ফুটিত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একে বলে জীবাশ্ম। অশ্ব শব্দের অর্থ হলো পাথর। নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যায়। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ শান্ত বলয়। মৃত্যু উপত্যকা কাকে বলে? পশ্চিমে পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। সায়দাকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে কেন? অপসারী পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ায় মাঝের ফাটল বরাবর ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, ফলে এক নতুন মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়। বি বা 2 সমুদ্রকে বিস্তৃতি ঘটে। 3 বা সি মধ্য সামুদ্রিক শৈলশিলা সৃষ্টি হয়। ডি মধ্যবর্তী অঞ্চলে সৃষ্ট খাত বরাবর মহাসাগরের উৎপত্তি ঘটে। নতুন ভূমিরূপ গঠিত হয় বলে অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে। নেক্সট, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় তা আলোচনা করো। আদি শিলার ওপর শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি। উপকূলের আবাসস্থল বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণ হলো রেগোলিথ। পরে এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয়। মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদিশিলার উপর নির্ভর করে। যেমন সাধারণ ব্যাসল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা, গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা, বেলে পাথরে বেলে মাটি ইত্যাদি তৈরি হয়। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? 2 গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় এর উষ্ণতা বেড়ে যায়। জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে, ফলে এই বায়ু মহাদেশে পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারে বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমি সৃষ্টি হচ্ছে, যেমন আফ্রিকার সাহারা, আফ্রিকার কালাহারি। মেঘ কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। দিনের বেলা যেমন প্রখর সূর্যতাপে জলভাগ থেকে জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে, তেমনি গাছপালা প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমেও জলীয় বাষ্প বায়ুতে যুক্ত হয়। এই জলীয় বাষ্প উষ্ণ হালকা হওয়ার ওপরে উঠে যায় এবং প্রসারিত হয়। এইভাবে ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প শীতল হয়ে সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণা বায়ুতে ভাসমান সূক্ষ্ম এরোসল কণাকে আর্দ্র কেন্দ্রাণুরূপে আশ্রয় করে ভাসমান থাকে। বায়ুমণ্ডলে ভাসমান এই জলকণার সমষ্টিগত রূপকে মেঘ বলে। সাধারণত বায়ুমণ্ডলের নিম্নতর স্তর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমায় জলীয় বাষ্পের ঘনীভবনে মেঘের সৃষ্টি হয়। নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য বর্ণনা দাও। স্বাভাবিক উদ্ভিদ। শুষ্ক গ্রীষ্ম এবং আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ ও গুল্মজাতীয় গাছের মিশ্র বনভূমির সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু ও কাণ্ড শক্ত হয়। বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। স্বল্পদৈর্ঘ্য উদ্ভিদ। পাইন, ফার, সিডার। চিরসবুজ ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। গুল্মজাতীয় উদ্ভিদ। ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার। জলপাই গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জলপাই গাছ রয়েছে। প্রাণীজগৎ ও পশুপালন। বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ
কম, তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট বেশি পালিত হয়। পরিবেশের অবনমনের কারণগুলি উল্লেখ করো। পরিবেশের অবনমন দুইভাবে ঘটে, যথা এক প্রাকৃতিক কারণ, খরা, বন্যা, ঝড়, ধস, সুনামি, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তি প্রভাবে পরিবেশের পরিবর্তন হয় এবং অবনমন ঘটে। এর প্রভাবে উদ্ভিদ, প্রাণী, মানুষ সহ আণুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, জল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়। সম্পত্তিহানি ও জীবনহানি ঘটে। স্থানভেদে জীববৈচিত্র্য আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। মনুসৃষ্ট কারণ, আধুনিক কৃষি, শিল্প, পরিবহন ও নানা উন্নয়নমূলক কাজের ফলে পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষত অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, শিল্পবজ্র, অপরিকল্পিত নগরায়ন নইতে বাদ দিয়ে জলাধার নির্মাণ এবং বৃক্ষছেদনের ফলে পরিবেশের অবনমন ঘটে। মানুষের এই জাতীয় কার্যাবলীতে পরিবেশের ওপর সুদূর প্রসারী ক্ষতিকর প্রভাব পড়ে এবং খরা, বন্যা, ভূমিকম্প, ধস প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ে ত্বরান্বিত হয়। নেক্সট, আমাজন নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। এক, আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। 2, দক্ষিণ পূর্ব আইনবায়ুর প্রভাবপথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিমি। আমাজন নদী উপনদীর সংখ্যা প্রায় 1,000-এর বেশি। এই উপনদীগুলো বেশ দীর্ঘ। নেক্সট, এস্কিমোদের জীবনযাত্রা আলোচনা করো। তীব্র শীতকালে কৃষিকাজ হয় না, তাই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীরা যাযাবর জীবন পালন করে। শীতকালে এইরকম গোলাকার বরফের ঘরে ইগলু বাস করে। গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তাঁবু বা তৈরি তাঁবুতে বাস করে। এটা হচ্ছে টিউপিক। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সূচ তৈরি করে। খাদ্যের জন্য শিল, ভাল্লুক, বল্গা হরিণ, মেরু শিয়াল শিকার করে। সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। 8 দাগে যে কোনো 3টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের পরিচয় দাও। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের পরিচয় দাও। নেক্সট, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তর আমেরিকার শিল্পোন্নতির কারণগুলি কী কী? পরিচালনা ও শৈলক্ষে বৃষ্টিপাত চিত্রসহ পরিচয় দাও। গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল পাথরের 4টি করে বৈশিষ্ট্য লেখো। এটা 6টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই 6টি প্রশ্নই কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। তারপরে দেখো, প্রদত্ত দক্ষিণ আমেরিকা রেখা মানচিত্রে লিখিত উপযুক্ত স্থান বা উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। পানামা খাল, আমাজন নদী, ব্রাজিলের উচ্চভূমি, কলোরাডো নদী, আটাকামা মরুভূমি। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।